একটা বোয়াল মাছের ঝোল। এই বোয়াল মাছের ঝোলটা সত্যি খেতে খুব ভালো লাগে। যারা যারা আমার হাতে বোয়াল মাছটা খেয়েছে তারা সবাই বলে এখনো। আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর ব্রেকফাস্টে ছিল আজকে আলুর তরকারি, আর হচ্ছে গিয়ে এখানে কালকে যে বানিয়েছিলাম মাখনা, আর হচ্ছে গিয়ে সাবুদানার পায়েস গুড় দিয়ে। তো এই যে এটা, আর বাসি পায়েস খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আর বাসি পায়েসটাই দেখবে বেশি টেস্টি লাগে গরম পায়েসটার থেকে। তো আমাদের বাড়ির সবাই তো বাসি পায়েসটাই বেশি ভালোবাসে। আর এখানে যে লুচি করে নিয়েছি, তো এখন দিয়ে দেবো ওকে, ও খেয়ে দিয়ে যাবে অফিস। আর ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, ওদেরকে পাঠিয়ে দিয়েছি। তাই সকাল থেকে এতটা হুলস্থুল যে আর কোনো ব্লগই করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এখানে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই ও অফিসে যাওয়ার পর। তারপর আমি আজকে একা একা ঘরে, এতদিন তো মেয়ে আমার সঙ্গেই ছিল, ছেলে তবুও কিছুদিন হলো স্কুল যাচ্ছে, কিন্তু মেয়ে ঘরেই ছিল। আজকে আমি একদমই একা, চলো ব্রেকফাস্ট দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি ভালো আছে, সুস্থ আছে। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ব্যালকনি থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো সকাল থেকে ব্লগ করা হয়নি, কারণ মেয়ে প্রথম আজকে স্কুল গেল আর কি, আজকে থেকে স্টার্ট হলো। তো দিয়ে আসলাম ওকে, তারপরে এগুলোই আর কি হুলস্থুল তাড়াহুড়োতে মানে আর ভিডিও করা হয়নি। যাই হোক, শুরু করলাম। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে শুরু করে দেয়। এখানে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, কারণ পুরোটা বরফ ধরে আছে। মাছটা বের করে রেখেছি আর এডিটিং করলাম। বেজে গেছে 11:30, আবার 1টার দিকে মামার ছুটিও হবে। তো মানে সব মিলিয়ে অনেকটাই ঝামেলা। ভেবেছিলাম আজকে গোপালের সব কিছু পরিষ্কার করবে, কিন্তু আজকাল হলো না। দেখা যাক কবে করি। তো বলছে আস্তে আস্তে করো, এখন একটা সপ্তাহ আছে, দেখা যাক। যখন করতে তো হবে, একটা দিন না একটা দিন করতেই হবে। তো চলো এখন বিছনাটাকে পরিষ্কার করি, কারণ বিছনাটাও পরিষ্কার হয়নি, এমনি পড়ে আছে। এখন এটাকে পুরো ক্লিন করে নেব, ঘরগুলোকে ক্লিন করে নিয়ে তারপরেই রান্নাঘরে যাব। আর শাকটা কালকে রাত্রে বেঁচে রেখেছিলাম, পাট শাক। তো এই কারণে তবুও 3টে আইটেম তো করতেই হবে। একটু তো মানে কি বলবো, 3টে করতে গেলে একা একা মানে একটার মধ্যে তো কমপ্লিট করতেই পারবো না, পরেই কমপ্লিট হবে, ওটা জানি। কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়ও ধুতে হবে। তো চলো বকবক না করে কাজ। এই যে এটা খালি দেখছো, এটার মধ্যে পাট শাক বেঁচেছিলাম। তো এখন বাড়িতে ফোন করলাম, তখন বললো যে না মানে আজকে শাক খাওয়া যাবে না, অমাবস্যা। তো আমি জানি না, এই কারণে আর কি আবার রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর এই যে আমার ডিটক্স ওয়াটার বানিয়ে ফেললাম। তো এটার মধ্যে আছে লেবু, শসা আর হচ্ছে পুদিনা পাতা। তো আজকে এই বোতলটাতেই নিলাম, কারণ এটা একটু বড় বোতল, 2 লিটারের। আর একটা কাঁচের বোতল আছে, ওইটা 1 লিটারের। কালকে থেকে ওই কাঁচের বোতলটাতেই নেব, যখন শেষ হয়ে যাবে আবার 1 লিটার ভরে নেব। তো এটা সারাদিনে খাওয়া খুবই ভালো। তখন বানিয়ে রেখে দিলাম, যখন জল পিপাসা পাবে এই জলটাই খেয়ে নেব, ডিটক্স ওয়াটার। মেয়েকে নিয়ে চলে এলাম, এডমিশন করিয়ে আসলাম, কারণ নতুন সেশন আরম্ভ হবে, তো এডমিশন করাতে হবে। তো তখন সকালবেলা তাড়াহুড়ো, ওকে এসে আবার ব্রেকফাস্ট দিতে হবে। তারপরে তখন আর এডমিশন করানো হয়নি, ভেবেছিলাম যখন নিতে যাবো। তো এখন করে নিয়ে আসলাম, কিন্তু এখনও রান্না বাড়ি আমার কিচ্ছুই হয়নি। দেখতে পাচ্ছ পুরো গরম পড়ে গেছে। তো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে বানাবো বোয়াল মাছের ঝোল। তো একদম আলু ঠালু ছাড়া আজকে পেঁয়াজ রসুন দিয়ে ধনেপাতা দিয়ে সুন্দর করে আজকে বোয়াল মাছের ঝোল। এই বোয়াল মাছের ঝোলটা সত্যি খেতে খুব ভালো লাগে। তো যারা যারা আমার হাতে বোয়াল মাছটা খেয়েছে তারা সবাই বলে এখনও খুব ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও আজকে বোয়াল মাছের রেসিপিটা শেয়ার করি। তো চলো স্টার্ট করা যাক। কিন্তু 4 পিস নিয়েছি বোয়াল মাছ, আর বোয়াল মাছটা হচ্ছে গিয়ে ভেজে নিয়েছি। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একটু নুন হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম, যাতে না ফুটে। তবুও তো বোয়াল মাছ ফুটেই, এই যেটা দিয়ে ঢাকা দিয়ে ভেজেছি আর কি। যাই হোক, বোয়াল মাছটা ভেজে নিয়েছি নুন হলুদ আর তেল মাখিয়ে। আর এখন করব হচ্ছে গিয়ে টমেটো আর পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেবো। তো এটার মধ্যে তোমরা রসুনও দিতে পারো আর একটুখানি আদা দিতে পারো। তো আমি আদা রসুনের পেস্টটা আলাদা করে করেছি, ওটা দেবো। যদি ভাবো আবার আলাদা করে করবো, তার একসঙ্গেও দিতে পারো, কিন্তু এরকম করে করলে একটু অন্যরকম স্বাদ হবে। চলো মাছটা তাহলে রান্না করে। এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পর গোটা জিরে কিছু দিয়ে দিলাম। আর এখন যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ, ওই পেস্টটাকে দিয়ে দিলাম। আর একটু মিক্সিটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর টমেটো পেস্টটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এটার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। তো দেখো আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। আর এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে
কাঁচা রসুনের একটা গন্ধ করবে না, ভালো লাগবে না। আর এইভাবে যদি আমি যেইভাবে রান্না করছি এইভাবে যদি কষিয়ে নাও কখনোই বুঝতেই পারবে না যে রসুন দিয়ে রান্না করেছো। তো দেখো এখানে দিয়ে দিলাম জিরে বাটা, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যারা লঙ্কার গুঁড়ো না খাও না দিলেও হবে, তখন হয়তো কালারটা আসবে না কিন্তু স্বাদটা সেমই থাকবে। তো এখানে দেখো এখন কষিয়ে নিচ্ছি একটুখানি, আর কষিয়ে নেওয়ার পর আবারও আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ রসুন আছে ওইটাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু খুবই স্বাদ লাগে। আর যে কোনো রান্নায় কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ। তো দেখো এখানে দিয়ে দেব একটু সামান্য জল। এখন এই জলটাকেও আমি শুকিয়ে কষিয়ে নিলাম, আর এখানে দেখো তেলটাও ভেসে উঠেছে। আর কষানো হওয়ার পর আমি জল দিয়ে দিব। তো জলটা একদম পরিমাণ মতোই দেব, তোমাদের যতটুকু দরকার। তারপর দিয়ে দিলাম নুন। আর ঝোলটা যদি চাও যে একটু মাখা মাখা করবো মাখা মাখাও করতে পারো, বা হালকা রাখতে চাও হালকা পাতলাও করতে পারো। তো দিয়ে দিলাম ভাজা মাছগুলোকে। এখন একটু নাড়াচাড়া করে আমি একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের মতো, যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায় আর হচ্ছে গিয়ে মাছের যে একটা সেন্ট থাকে ওইটাও ঝোলের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে। তো দেখো এখানে আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এখানে একটুখানি নাড়াচাড়া করে আরেকটু ঝোলটাকে আমি শুকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। যদি ধনেপাতা কুচি না থাকে না দিলেও হবে। তো দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কিছু একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা পরে ভুলে যাই, তো কাঁচা লঙ্কা তোমরা অবশ্যই দিয়ে দেবে। তারপর নামিয়ে নিলাম বোয়াল মাছের সুন্দর করে ঝোল। আর এই বোয়াল মাছের ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে এতটা ভালো লাগে, গরম ভাতের সঙ্গে যদি এই বোয়াল মাছের ঝোল হয় তাহলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা একবার কিন্তু অবশ্যই এই বোয়াল মাছের ঝোল ট্রাই করে দেখো, দারুণ স্বাদের লাগে, মনেই হবে না বোয়াল মাছ খাচ্ছ না মাংস খাচ্ছ। আর বোয়াল মাছ যারা পছন্দ না করে এইভাবে যদি রান্না করে দাও সবাই চেটে পুটে বোয়াল মাছটা খেয়ে নেবে। বাজে ঘড়িতে 3:30-এর উপরে বেজে গেছে। তো ছেলে স্কুল থেকে আসলো, মাছ যেহেতু আছে তাই মাছ দিয়ে তো খাইয়ে দিতে হবে। মাছ দিয়ে না খাইয়ে দিলে পরে মাছটা ফেলে রেখে চলে যাবে। তাই খাইয়ে দিলাম, এখন আমি খাবো, কারণ ভিডিওটা ছাড়লাম এই কারণে আমারও খাওয়ার লেট হয়ে গেল। আর আজকে তারপর দেখলেই আর বলছি বোয়াল মাছের ঝোল করেছিলাম। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর এখানে হচ্ছে গিয়ে 3 কাটা মাছ যে আছে ওইটা দিয়ে ঝিঙে আলু দিয়ে দেখো সুন্দর মাখা মাখা করে রেখেছি, রাত্রে রুটি দিয়ে খাবে। তো দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে মনে হয়। আজকে রান্নার পর ভিডিও করে দেখাতেই ভুলে গেছি, কারণ এডিটিংয়ের চক্করে। এখানে আমার স্যালাড, এখানে হচ্ছে গিয়ে বোয়াল মাছের ঝোলটা দারুণ হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে একটুখানি রাতের তরকারিটা নিলাম এটা দিয়ে। আর হচ্ছে পটল ভেজেছিলাম, পটল ভাজি আর লেবুর চোচা। আমি খেতে খুব ভালোবাসি, তাই লেবুর চোচা ওদেরকে চিপে দিয়ে ছেলেকে লেবুর রসটা দিয়ে দিলাম, আর আমি চোচাটা খাবো, কারণ চোচাটা খাওয়াও ভালো আর আমার খেতেও খুব ভালো লাগে। এখানে যে কাঁচা রসুন নিয়ে নিয়েছি একটুখানি, আর এই যে এটা দিয়ে মেখে খাবো। চলো এখন আমি খেয়ে নিই। এখন আমি সন্ধ্যা পুজো দিতে দিতে মনে পড়ে গেল যে কালকে এটা এনেছিলাম আর তোমাদের দেখাতেই ভুলে গেছি। তো এটা কালকে পেয়ে আমি যে এতটা খুশি লাগছে, কালকে সানডে ছিল তো হাট বাজারে গিয়েছিলাম সবজি আনতে, তখন দেখি এই ঝুড়িটা। তো এই ঝুড়িটা না মনে মনে খুঁজছিলাম যে এরকম যদি একটা ঝুড়ি পেতাম, যেমন আমি গোপালকে বাড়িতে নিয়ে যাই বা আমরা যেখানেই যাই গোপাল আমাদের সঙ্গেই যায়, এটার মধ্যে সুন্দর বসিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু অবশ্যই হ্যাঁ এটার মধ্যে একটা তোষক টাইপের লাগবে, তো ওকে বলেছে একটা গোল করে তোষক বানিয়ে দেবে এটার জন্য, বা তুলো এনে দিয়ে আমি বানিয়ে দেবো এরকম বলেছি আর কি। কিন্তু এমনিতে তো বসানো যাবে না, গোপালের লেগে যাবে। তো দেখো সুন্দর হয়েছে না? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটার মধ্যে গোপাল বসে গেলে মানে এতটা ভালো লাগবে, গোপালও কমফোর্টেবল থাকবে, কারণ একটা ঝুড়ি ছিল ওইটার মধ্যে বসিয়ে নিয়ে যায় যখনই বাড়ি যাই। তো এই জন্য আর কি ভাবলাম যে এরকম একটা যদি হয় সুন্দর হাতে করে নিয়েও গোপালকে একটু নিয়ে ঘোরাতে পারবো। তো চলো কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। তারপর বন্ধুরা এখন সন্ধ্যাবেলা একটুখানি এই যে প্যাকেটের সিঙ্গারা নিয়ে এসেছিলো ওইটাই আর কি খুলে খাচ্ছি এখন সবাই মিলে। আর ওকে একটুখানি লাল চা বানিয়ে দিলাম। আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অবশ্যই আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারাও